কৌস্তব বাগচিকে কুণাল ঘোষ বলেছিল কোনোদিনও চুল গজাবে না, আর এখন কৌস্তব বাগচি চুল গজালো কিন্তু তৃণমূল দলটা উঠে গেল। কিভাবে কুণাল ঘোষকে কৌস্তব বাগচি চাটন দিল একটু শুনে নিন। কুণালদা কোন দিকটা? প্রসূনদা তো ওইদিকে মনে হয়। হ্যাঁ আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কুণালদা আমাকে এই মঞ্চেই বলেছিলে না কৌস্তবের মাথায় কোনোদিন চুল উঠবে না? তুমি নেড়া নেড়ু দেখছো? একদম একদম। তোমার চুল উঠবে কবে? আমার চুলও উঠলো, আর আমার চুল উঠতে উঠতে তৃণমূলটাই উঠে গেল। আমার এমন চুল উঠলো তৃণমূলই উঠে গেল। এইখানেই বসে বলেছিল, সম্ভবত কুণালদা এই দিকে ছিল আর আমি ওই দিকে ছিলাম। বলছে কোচ সেদিনকে আবার পাগড়ি পরে এসেছিলে না? হেব্বি ওটা না, ওটা আমাকে দেখে পড়ে এসেছিল যে আমাকে খুব ভালোবাসে, এমনি সত্যি খুব ভালোবাসে আমার মতে। ওটা কৌস্তব সাজতে এসেছিল। কৌস্তব ওই গোয়াজিউ লাইকে যেরকম হয় না আমরা বিভিন্ন জিনিস সাজি, সেদিনকে কুণালদা কৌস্তব সেজেছিল। আমি বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম ওই পার্টিটার প্রেসিডেন্ট কুণালদা হবে। যে লোকটা সেই গাল ভর্তি দাড়ি নিয়ে, মনে আছে কিরম চাপড়া তো প্রেজেন্ট ম্যান, ধাপা ধাপ ধাপা ধাপ। মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজ্যসভা জীবনের 6 বছরের মধ্যে 3 বছর খেয়ে নিয়েছে, মানে জেলে পাঠিয়ে, সেই লোকটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কুণাল ঘোষের মতন লোকের একটা ছবি বাড়িতে টাঙিয়ে। শুনলেন তো কৌস্তব বাগচি কুণাল ঘোষকে কেমন চাটন দিল। তবে কুণাল ঘোষও কিন্তু ছেড়ে কথা বলেনি। কুণাল ঘোষও পুরনো ভিডিও রেকর্ড চালিয়ে শুনিয়ে দিয়েছে যে কৌস্তব বাগচি আজকে থেকে 7 বছর আগে শুভেন্দুকে চোর বলেছিল, আবার সেই মুখে এখন শুভেন্দুকে সাধু বলছে। কি অবস্থা! এইসব ডিবেট শুনলে না সত্যি মন ভালো হয়ে যায়। সবাই মোটামুটি কিছু না কিছু টেনে বের করে।